হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে গাছদের পোকামাকড় একটি অত্যন্ত সাধারণ বিষয় এবং এই অত্যন্ত সাধারণ বিষয় প্রত্যেক ছাদ বাগানির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তো ফ্রেন্ডস, বাগানকে সুন্দর করতে গেলে দরকার সুন্দর সুন্দর কীটনাশক। আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, কিন্তু অনেক সময় আমরা মাত্রা না জানাই উল্টোপাল্টাভাবে ব্যবহার করে ফেলি এবং এতে গাছের হিতি বিপরীত হয়। তো ফ্রেন্ডস, এই জন্য আমরা যদি বাগানে তৈরি রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈবিক কীটনাশক ব্যবহার করি, তাহলে অবশ্যই আপনারা উপকার পাবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব কিভাবে জৈবিক পদ্ধতিতে বাগানের জন্য অবশ্যই কীটনাশক তৈরি করা যায়। এর জন্য প্রয়োজন অবশ্যই একটি রসুন। তো ফ্রেন্ডস, কি করে রসুন থেকে কীটনাশক তৈরি করব, কি পদ্ধতিতে তৈরি করব, আর কি কি এর সঙ্গে মিক্স করব, সব নিয়ে আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের জৈবিক রাসায়নিক কীটনাশক পদ্ধতি আপনাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম বলি, রসুন একটি রসুন অর্থাৎ এক কোয়া রসুনকে বড় বড় করে কেটে নিতে হবে, অর্থাৎ এই রসুনগুলোকে ভালো করে কেটে নিতে হবে। এরপরে রসুনগুলোকে একটি গরম জলে পাত্রে, অর্থাৎ আপনার যে আছে যে জল দেবেন, একটি 250 গ্রাম জল নেবেন। সেই 250 গ্রাম জলটা আছে বা আপনার উনুনে বসিয়ে দেবেন। দিয়ে আপনার জলটাকে যখন ফোটাবেন তখন এই রসুনটাকে দিয়ে দেবেন। তার আগে অবশ্যই রসুনটাকে থিতো করে নেবেন, অর্থাৎ এই রসুনটাকে থিতো করে আপনারা 250 গ্রাম জলে দিয়ে জলটাকে উনুনের আঁচে বা উনুনে বা আঁচে অবশ্যই দিয়ে দেবেন এবং এই জলটা ফুটিয়ে নেবেন। 100 ডিগ্রি তাপমাত্রায় অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নেবেন। ফ্রেন্ডস, আপনারা জানেন এই রসুনের মধ্যে প্রচুর পরিমাণ সালফার থাকে এবং এই গরম জলে দিলে এই রসুন থেকে খুব সহজেই সালফার বেরিয়ে আসে। এরপর আমাদের একটি করবি পাতা নিতে হবে। ফ্রেন্ডস, আমরা যারা ছাদ বাগানি, আপনাদের কাছে অনেকের করবি গাছ থাকে এবং এটি অত্যন্ত সতর্কমূলকভাবে নিতে হবে, কারণ করবি গাছ অত্যন্ত বিষ একটি পাতা। এই করবি পাতা ব্যবহারের উপরে অনেক সময় নিষেধাজ্ঞা থাকে, তো তার সত্ত্বেও আমরা বাড়িতে রাখি। তো করবি পাতা নিতে হবে, 2 বা 3টা ভালো বড় বড় সাইজের করবি পাতা নিতে হবে। এবার এই করবি পাতাটিকে একটি পাত্রে ভালো করে বেটে নিতে হবে। ফ্রেন্ডস, অবশ্যই এক্ষেত্রে যে পাত্রে বাটবেন অত্যন্ত সতর্কমূলকভাবে বাটবেন এবং এই পাত্রটি আগে খুব পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। কোনোভাবেই যেন এই পাত্র থেকে কোনো রকম নির্যাস আপনার মুখে বা আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের মুখে না যায়, তাহলে কিন্তু অত্যন্ত বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্রেন্ডস, এইভাবে ওই করবি পাতার নির্যাসগুলো এভাবে ওই যে উনুনে আপনার যে এই যে রসুনটা ফোটাচ্ছেন, ওই উনুনের গরম ফুটন্ত জলে ওই নির্যাসটা, অর্থাৎ করবি পাতার নির্যাসটা আপনারা গরম জলে দিয়ে দিতে হবে। এবারে ওই গরম জলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ওই মিশ্রণটাকে নিচে নামিয়ে ঠান্ডা করার পরে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে। ফ্রেন্ডস, এই মিশ্রণটিকে এইভাবে ছেঁকে নেওয়ার পরে অবশ্যই এর সঙ্গে অল্প করে, অর্থাৎ 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, আপনারা জানেন যে হলুদ অত্যন্ত অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে, তাই এই হলুদ গুঁড়ো এই অ্যান্টিফাঙ্গাল, অর্থাৎ আপনার গাছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ, কোনো রকম কীটপতঙ্গের আক্রমণ, সমস্ত কিছু এই হলুদ গুঁড়ো অত্যন্ত কার্যকরীভাবে কাজ করে। তাই ফ্রেন্ডস, এই হলুদ অত্যন্ত কার্যকরী। এই হলুদ যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করা, সমস্ত কীটনাশকের পাশাপাশি সমস্ত কিছু আক্রমণে এই হলুদ অত্যন্ত কাজ করে।
তাই ফ্রেন্ডস, এবারে এই হলুদ অত্যন্ত কাজ করবে আপনার গাছের জন্য। এই জন্য এই মিশ্রণের সঙ্গে হলুদ 1 চামচ মিশিয়ে দেবেন। প্রয়োজনে আপনারা এই মিশ্রণটিকে আরেকবার ছেঁকে নিতে পারেন এবং না চাইলে আর ছাকার প্রয়োজন নেই। ফ্রেন্ডস, এবারে ওই মিশ্রণটিকে সরাসরি ব্যবহার করবেন না। এবারে ওই মিশ্রণের সঙ্গে আপনারা যত পরিমাণ জল নিলেন, ওই মিশ্রণের সঙ্গে আরও 250 গ্রাম জল আপনারা যোগ করবেন। অর্থাৎ আপনারা আগে 250 গ্রাম জল নিয়েছেন এবং এরপরেও 250 গ্রাম জল নেবেন। এই 250 গ্রাম এবং আগের 250 গ্রাম, টোটালি 500 গ্রাম জল আপনার ছাদ বাগানের গাছেদের জন্য এক উপযুক্ত পরিমাণ কীটনাশক তৈরি হয়ে গেল। তো ফ্রেন্ডস, এবারে আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছে আপনি স্প্রে করতে পারেন। এই জানেন, করবী পাতা অত্যন্ত বিষক্রিয়া একটি পাতা এবং হলুদ একটি অ্যান্টিফাঙ্গাল এবং রসুনের ভিতরে সালফার থাকে। সব কিছু একসঙ্গে মিক্স হয়ে আপনার ছাদ বাগানের জন্য এক উৎকৃষ্ট ধরনের কীটনাশক তৈরি হয়ে গেল। আপনার গাছদের রক্ষার জন্য এই মিশ্রণটি অপরিহার্য। তাই ফ্রেন্ডস, এই ছাদ বাগানে জৈবিক পদ্ধতিতে কীটনাশক তৈরি করে আপনি যদি প্রত্যেকটা গাছে সম্পূর্ণ বিধিনিষেধ মেনে প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে একটা গাছেও কোনো রকম রোগাক্রান্ত পাতা দেখতে পাবেন না এবং এক্ষেত্রে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ সবল থাকবে। তো ফ্রেন্ডস, আজকে ছাদ বাগানে এই রসুন থেকে অবশ্যই কীটনাশক তৈরির পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আনি, প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও আনি। তো আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই, ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন।